পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। হ্যালো অপু, শোন বাবা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট মামুনি? আচ্ছা তোমরা কোথায় বলো তো? শান্ত হয়ে শোন, আমি তোকে সব বলছি। কি হয়েছে মামুনি? শোনো মামুনি, তোমরা ওখানে থাকো, তোমরা থাকো ওখানে, আমি এক্ষুনি আসছি। মেয়েটার বাবা এত বড় ডাক্তার, তাছাড়া মেয়েটার শরীর খারাপ হলো, বাড়ি কেউ টের পেল না বাবা, ও বোধহয় কাউকে কিচ্ছু বলেনি। আর ওর ঘরটা তো দোতলার উপরে, সারাক্ষণ নাকি দরজা বন্ধ করেই থাকতো। এমনি রাজা কোথায় রে? আসার পথে ক্লাব ঘরে দেখলি? ছোটদা তো হসপিটালে গেছে। রাজা এইটা একটা ভালো কাজ করেছে বুঝলে। এখন ওদের লোকজন দরকার, কখন কি লাগে টাগে। কখনো ভালো কাজ করেনি। এই মুন্নি, তুই যখন জানতে পারলি যে ছোটদা হাসপাতালে যাচ্ছে, তাকে বারণ করতে পারলি না? জোর করে টেনে আনতে পারলি না তুই? ছোটদা আমার কথা শুনতো না মা। কি বলছো কিছু? রাজা তো চিরকালই সবার ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছে, তখন তো আমরা বাধা দিইনি। আর তাছাড়া ওদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো। শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে আসবে না। আশীর্বাদের দিন একটা উপযুক্ত বয়সের মেয়ে জ্ঞান হারিয়েছে, তার মধ্যে আমার ছেলে থাকা দরকার নাকি? জেঠুমনি সুস্থ না হলে তো তুমি আসবে না। কদিনের খাবার রেখে যাবে আমার জন্য? আমাকে তো বাইরের খাবার ব্যবস্থা করতেই হবে। আরে বাবা, যে কটা দিন পারলাম রেখে গেলাম, খেয়ে নি। মা, আমি ভেবেছিলাম অন্তত মাস ছয়েক তোমাকে আমাদের কাছে রেখে দেবো। আমি হয়তো সেই আশা নিয়ে ছুটে এসেছিলাম দাদু ভাই। আমি ভেবেছিলাম তোমার বিয়েটা দেখে নাত বউকে রেখে তারপর আমি দিল্লি যাব। আমি দেরিও যাচ্ছে, চলো। অ্যাকিউট ডিহাইড্রেশন তো, লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা শ্যামলদা, দুষ্টু বেঁচে যাবে তো? কি আবল তাবল বলছিস কি তুই? সামান্য সেন্সলেস হয়েছে, সুস্থ হয়ে যাবে। তোর কি কমন সেন্স লোক পেয়ে গেল নাকি? দেখো শ্যামলদা, এটা তুমিও জানো আর আমিও জানি। আমরা দুজনে কিন্তু রিসেপশনে জিজ্ঞেস করেছি দুষ্টুর অবস্থা। দুষ্টুর হাজবেন্ড আসছে। ওই তো, ওকে বরঞ্চ জিজ্ঞেস করি। ও নিশ্চয়ই বাকিদের মতো। তুই একটাও কথা বলবি না, যা কথা বলার আমি বলবো। মেয়েটা যে কি করে এতটা অ্যাকিউট কন্ডিশনে পৌঁছে গেল, আমি তো। কি হয়েছে দুষ্টুর? ও ভালো হয়ে যাবে তো? না মানে এই কদিনেই আমরা ওকে এত ছোট বোনের মতো ভালোবেসে ফেলেছি, তাই আর কি। আমি সেটা জানি। কি বলবো বলুন, দুষ্টু অনেকদিন উপোস করেছিল, কেন যে কিছু খায়নি। আমি তো আসলে একটু মুডি মেয়ে তো। তবে চিন্তার বিষয় কি জানেন, দুষ্টুর পালস পাওয়া যাচ্ছে না, হার্টবিটও খুব উইক। এরকম ক্ষেত্রে সাধারণত পেশেন্ট কোল্যাপস করে যায়, সেটাই ভয়ঙ্কর আশঙ্কা। না, দেখবেন ও ঠিক ভালো হয়ে উঠবে। আমি তো ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করছি। আপনি মা হয়ে কেন এরকম অমঙ্গলে চিন্তা করছেন? দুষ্টু একদম সুস্থ হয়ে যাবে, একটু ভাববেন না। আমি শুধু ভাবছি, এটা না খেয়ে কি এরকম একটা কাণ্ড ঘটালো কি করে? কেন না ঘটালো?